নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে আম দিয়ে চিকেনের একটি নতুন ধরনের রান্না শেয়ার করব। এখানে আছে 500 গ্রাম চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আদা, রসুন এবং পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটাই দিয়ে দিলাম। এরপর আমি একটা পাতিলেবুর হাফ দিয়ে দিলাম, রসটা দিয়ে দিলাম। আর টক আমের গ্রেট করার পর যে জলটা বের হয় ওই জলটা দিলাম। যে আমগুলোর খুব পরিমাণ টক হয় সেই আমগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একটা জল বের হয়, টকটক জল, ওই জলটাই আমি এখানে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, আর দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছুই নয়। এরপরে আমি ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিট ফ্রিজে। অল্প পরিমাণ সর্ষের তেলও দিয়েছি। মাখিয়ে নেব ভালোভাবে মশলার সঙ্গে। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর আমি ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে বেশি সময় ধরেও রাখতে পারেন, কিন্তু আমি এখানে 30 মিনিট রেখেছি। তো এইভাবে আমের যে ওই রসটা দেয়া হয়, এই চিকেন থেকে একটা ফ্লেভার আসে, খুব ভালো। আপনারা অবশ্যই এইভাবে আমের রস দেবেন। আমের রস দিলে খুব ভালো লাগবে। চাইলে দই দিতে পারেন, কিন্তু দইয়ের পরিবর্তে যদি আমের রসটা দেন ভালো লাগবে। এরপরে আমি টিফিন কৌটায় ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো 30 মিনিট। চলে এলাম 30 মিনিট পর। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে এই রান্নাটা বেশি ভালো লাগবে। তেল দেওয়ার পর ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর মাংসগুলো এক এক করে দিয়ে দেব। পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আমার এখানে চিকেনগুলো দেয়া হয়ে গেছে। দিয়ে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লো রাখবো। 1 থেকে 2 মিনিট লো রাখবো। তারপরে আবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো 2 মিনিটের জন্য। দিয়ে আমি ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব। চলে এলাম 5 মিনিট পর। চিকেন থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। এই জলটাকেই আমাদের শুকনো শুকনো করতে হবে। তো এরপরে আমি এইভাবে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে দেব। প্রত্যেকটা পিস আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেম আমি হাই করে রেখেছিলাম বেশ কয়েক মিনিট। এরপর আমার জলটা একদম শুকনো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং চিকেনগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি চিকেনের গায়ে এই একদম লাল কালারের একটা যেন স্তর দেখা যায়, এরকমভাবেই চিকেনটাকে ভাজবো। তো এখানে আমার আরেকটু সময় লাগবে এটা ভাজার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালার একদম চেঞ্জ হয়ে গেছে চিকেনের। এই পর্যায়ে আমার এই আম চিকেন একদম রেডি। তো এরপর আমি একটি প্লেটে এক এক করে তুলে নিচ্ছি। তো এই চিকেনটা থেকে আমের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই আম চিকেনের রেসিপি। তো এখনকার মতো টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।